নিলাম তোমার দিকে, রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত যে তোমার করুণা বেশুমার, সেদিনাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, একটু চিল্লেও হবে না। আমার কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فصل لربك ونهار قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه السلام. হাজিরান মজলিস, দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই দেগঙ্গা থানার অন্তর্গত বল্লভপুর গ্রামে রহমতের সামিয়ানার নিচে বসে থাকা আমার শ্রদ্ধেয়ভাজন মুরব্বিয়ান গণেরা, নওজোয়ান যুবকেরা, স্নেহের কচি কাচারা, পর্দানশীনা আমার পর্দা আলে অবস্থিতা স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, আজকে জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুফা শরীফ থেকে আগত আওলাদে মুসাদ্দুজ্জামান জনাব ভাইজান হুজুর কিবলা, এবং পূর্বে ওয়াজ নসিহত করলেন শ্রদ্ধেয়ভাজন হযরত মাওলানা মুফতি ভাই আলাউদ্দিন সাহেব, অন্যান্য আলেমে দ্বীন, শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা পেশ করেছেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ এই বল্লভপুর গ্রামে এট ফার্স্ট প্রথম, তাই তো নাকি? আল্লাহর কাছে দোয়া চান আল্লাহ পাক যেন কিছু কথা আল্লাহ বলিয়েলেন, পাশাপাশি আমাদের প্রত্যেকের বক্তা শ্রোতার আমল করার আল্লাহ যেন তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহত প্রচুর হচ্ছে, জলসা মাহফিল কম হচ্ছে না মুসলিম সমাজে। রাতের পর রাত, দিনের পর দিন জলসা। আষাঢ় মাস চলছে, জলসা হওয়ার কথা নয়, জলসা চলছে প্রত্যেক দিন। কলার অবস্থা শুনে বুঝতে পারছেন তো যে এত জলসা মাহফিল মুসলিম সমাজে হবার পরেও লক্ষ্য করে দেখুন, আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের মেয়েদের কৃষ্টি কালচার অ্যাটিটিউড টোটালটাই যেন অন্য কমিউনিটির মতো হয়ে গেছে। কথা ঠিক না ভুল জোরে বলে? এত আলেমের আনাগোনা, এত মাদ্রাসা, এত মুক্তব, এত মাওলানা মুফতি কারি হাফেজদের হুড়ুহুড়ি চলছে গ্রামময়। তারপরেও গ্রামের বাস্তব চিত্র খোঁজ নিয়ে দেখেন 95% সুদের আওতাভুক্ত হয়ে গেছে। কি বলছে? ভুল বলে ফেললাম? 95% মুসলমান সুদের দিকে ঝোঁক মেরে মুখ থুবড়ে পড়ে আছে। খাওয়া দাওয়া চলা ফেরায় আমাদের যেন আর ইমানি দায়িত্ব বলে কিছু নেই।
দুনিয়াটাই আমাদের কাছে শেষ কথা। সমাজের বুকে কুরবানি দেওয়ার সংখ্যাও বেড়ে গেছে, কুরবানি দিচ্ছে প্রচুর, ঘর ঘর সব কুরবানি, শরিয়াত মেনে না। কি বলছেন? শরিয়াত মেনে কুরবানি হচ্ছে খুব রেয়ার। আলোচনা শুরু করব, বুঝতে পারবেন কার কুরবানি হচ্ছে আর কারটা হচ্ছে না। বড় বড় পশু এনে হাজার হাজার টাকা খরচ করে পশু জবাই করছি, কুরবানি দিচ্ছি। আল্লাহ বলছে বড় পশু পরে, বড় কুরবানি পরে। আল্লাহ প্রথমেই বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে আমার নামাজটা আদায় করুন, তারপরে কুরবানি। বোঝাতে পারলাম না? সূরাতুল কাউসার 30 পারা আল্লাহ পাক জানালেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আগে আদায় করুন, তারপরে আমার রাস্তায় কুরবানি করুন। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। যত কুরবানি আজকে সমাজে দিচ্ছে, মেজরিটি সংখ্যক সব বেনামাজিরা। কথা বলছেন না কেন? সারাদিন নামাজ কালাম কিচ্ছু নেই। কুরবানির দিনের চিত্র দেখেন, গরুটাকে পশুটাকে জবাই করে সুন্দর করে কাটতে, এটা সেটা করতে জোহরে রক্ত পেরিয়ে যাচ্ছে, মসজিদে আজান হচ্ছে, নামাজ নেই, গোশত নিয়ে দৌড়দৌড়ি শুরু করেছে। কথা বলছেন না কেন? তাহলে কুরবানি কার জন্য দিচ্ছেন? মেহমানের জন্য, গোশত খাওয়ার জন্য। আলোচনা মাথায় ঢুকছে তো? মুসলিম সমাজের অবস্থা, ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ যখন বলেছেন নামাজ আগে, আমার আল্লাহ পাক নামাজ আদায় করাটা ফরজ করে দিয়েছে, আর মালদারদের জন্য কুরবানি ওয়াজিব করেছে। নামাজটা গরিব, বড়লোক, মধ্যবিত্ত সবার জন্য ফরজ। ফরজ আদায় করেননি, ওয়াজিব দিয়ে দৌড়দৌড়ি করছেন, মার খাবেন না? খাবেন না? কথা বলছেন না কেন? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ার গণেরা, সোনা চাঁদ মানিকেরা, আলোচনা বুঝুন, জেনে রেখে দেন। আপনি কুরবানি করছেন, কুরবানিকৃত ওই কুরবানি করার জন্য যে ক্রয় করা পশুটা কিনলেন, শরিয়াতের দৃষ্টি দিয়ে কি কিনেছেন, শরিয়াত মেনে কি কিনেছেন? ও নওজওয়ানেরা, যুবকেরা, শুধু মালদার হলে কুরবানি দিতে হয় এটা কমপ্লিট কথা নয়। জেনে রেখে দেন, শুনে আপনার শুধু টাকা থাকলে হবে না, ধন সম্পদ থাকলে শুধু কুরবানি ওয়াজিব হবে না, হালাল অর্থের মালিক হতে হবে। এটাই হলো শরিয়তের হুকুম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কার উপরে কুরবানি ওয়াজিব? মালদারের। কমপ্লিট কথা না। হালাল মালদার, হালাল টাকা, ধন সম্পদওয়ালা, ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, হারাম করার জন্য নয়। ডিসকাস করেছি, সমাজে আমরা দিতে পেরেছি, সমাজকে বোঝাতে পেরেছি নসিহতের মাধ্যমে। ওই জন্য এখন সুদখোররা সব থেকে বড় বড় কুরবানি দেয়। এইসব চুপ করে রয়েছেন কেন? লাগবে শাহনাজ ভাইয়ের কথা একদম তীরের মতো যায়। দাওয়াত পাওয়ার আশায় তো শাহনাজ কথা বলে না। শরিয়তের কথা বলবো, কার গায়ে লাগবে কার গায়ে লাগবে না ওটা আপনার ব্যাপার। আপনি যদি আল্লাহ রাসূলকে মহব্বত করেন, তাহলে আজকের কথাটাকে গ্রহণ করে খারাপ জিনিসগুলো নিজের জীবন থেকে বিতাড়ন করুন। হাদিসটা যায়ীফ, একটি হাদিস দেখছিলাম, হাদিসটা যায়ীফ। রাসূলের একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার টাকা পয়সা সেরকম নেই যে আমি কিনে কুরবানি করব। আবার যে আমার বাড়িতে পশু রয়েছে সেগুলো আমার চাষের কাজে লাগে। হুজুর, আমি তো কি করব? আল্লাহ রাসূল বলেছিলেন, এই পয়লা
জিলহজের তারিখ থেকে 10ই জিলহজের নামাজের আগ পর্যন্ত তুমি তোমার চুল, দাড়ি, গোঁফ, নখ তুমি কিছুই কাটবে না। তারপরে তুমি কাটবে, ওটাই হয়ে যাবে কুরবানি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা দুর্বল, কিন্তু হাদিস। এখান থেকে একটা নীতি শিক্ষা আপনাদের নিতে হবে, আমাদের নিতে হবে। সেটা হলো ধন সম্পদ, টাকা পয়সা শরিয়ত আগে দেখেন না। রাসূলের এই হাদিসের আলো হচ্ছে এটাই, আপনাকে আগে পবিত্র হতে হবে। কথা বুঝতে পারছেন না? যেমন শরিয়তের শর্ত, বানিউল ইসলাম আলা খামস, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বললেন ইসলামের 5টা স্তম্ভ। প্রথম স্তম্ভ হলো শাহাদাত, জবান দিয়ে নয়, অন্তর থেকে বিশ্বাস করে জবান দিয়ে সাক্ষ্য দিতে হবে আল্লাহ এক। তাহলে শরিয়ত আপনাকে শেখাচ্ছে ভিতরটা আপনার পবিত্র করা লাগবে আগে। ভিতরের পবিত্রতা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এক, অদ্বিতীয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, আমার নবী, আমার শাফাআতকারী। এবং ফেরেশতা আছে, আখিরাত আছে, হিসাব আছে, মরণের পরে একটা জিন্দেগি আছে। বিশ্বাস করলেন আল্লাহর দেওয়া প্রদত্ত বাণী কোরআন, আল্লাহর প্রদত্ত সমস্ত কিতাবের উপর আমি ঈমান আনলাম। এইটা হলো অন্তরের বিশ্বাস। জবান দিয়ে আপনি বের করেছেন আপনি একজন ঈমানদার। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। এখন আপনি ঈমানদার। এখন যদি আপনি ঈমানদার হয়ে যদি মনে করেন নামাজ আমার ফরজ হয়ে গেছে, এটাও ভুল ধারণা। ঈমান আপনার ভিতরে এসেছে, এরপরে শরিয়ত বলছে ভেতরের অপবিত্রতা দূর হয়ে গেছে, এবার উপরের পবিত্রতা দূর করো, শরীরটাকে পাক করো। দেখেছে নামাজ ফরজ, সমাজকে ধোঁকা দেয়া হচ্ছে। নামাজ কখন ফরজ হচ্ছে দেখেন, ঈমান আনলেন, শরীর পবিত্র করলেন, জামা কাপড় পাক করলেন, স্থান পবিত্র রাখলেন, এবার আপনার উপর নামাজ ফরজ। একবার জোরে বলুন। জামা কাপড় পাক নেই, শরীর পাক নেই, কিচ্ছু নেই, নামাজ পড়বেন হবে? আপনি বলছেন ঈমান আছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জামানে হাদিসগুলো ভালো করে বোঝো। এ নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে কুরবানি তার উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে যে হালাল মালদার, হালাল মালদার সাহেবে নিসাব, সাহেবে মালের হকদার, ওই ব্যক্তিটা কুরবানি দেবে। তার হালাল টাকা থেকে পশু ক্রয় করে কিংবা নিজে পশু পেলে কুরবানি করবে। হারাম খোরের জন্য কুরবানি শরিয়ত কখনো ওয়াজিব করেন না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, দ্বিতীয় নাম্বার হলো আপনি পশু ক্রয় করতে গিয়ে পশুটাকে আন্দাজে ওজন করছেন, কত কেজি হবে, 150 কেজি, 1 কুইন্টাল না 200 কেজি হবে। এই রকম আজ করে যে আপনি কুরবানি করেছেন, আপনি বিবেক দিয়ে প্রশ্ন করুন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি যখন দিতে গিয়েছিলেন, নিজের ছেলে ইসমাঈলকে আন্দাজ করে ওজন করেছিলেন। আপনি ওজন করে গরু কিনছেন কেন? মাথায় ঢুকছে না। 35,000-এর গরু 1.5 কুইন্টাল হবে তো? তাহলে কুরবানি দিলেন না গোশত খুঁজলেন, কোনটা? কথা বলছেন না তো, সব চুপ করে এসো। ভাই ভিতরে আসেন, বসে। কোনটা হচ্ছে?
আপনি গোশত খুঁজতে গিয়েছিলেন, হ্যাঁ, শরিয়াত আপনার অধিকার দিয়েছে আপনি পশু ক্রয় করবেন হালাল টাকা দিয়ে, আপনার চয়েসফুল একটা পশু আপনি ক্রয় করে নেন, চয়েসফুল, ওজন করে না। ওজনটা কেন হারাম আপনার জন্য? আন্দাজ করা শরিয়াতে হারাম। আন্দাজ করে কথা বলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ধ্বংস হবে। আন্দাজ করে কথা বলা যাবে না। গরু দাঁড়িয়ে আছে জ্যান্ত, একটা চেয়ার এনে দেন, চেয়ারটা দাও, উপরে বসো, না না উপরে বসো। গরু দাঁড়িয়ে রয়েছে, লেজ লাচ্ছে, কান নাড়ছে, জাবর কাটছে, আর ওজন হয়ে গেছে। এই কথা বলছেন না কেন? এইভাবে কেনেন তো সম্পূর্ণ শরিয়াতে নিষিদ্ধ। আপনার মনে লেগেছে গরুটা সুস্থ মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে, এবার দর করুন, বাধা নেই, দর কষাকষি করে আপনি কিনে নেন। কিন্তু আমরা করছি কি বলেন বলেন, ব্যাপারী একটা দাম করলো, বাগজোলা হাটে তো ওই হয়, কথা বলছেন না কেন? আরে প্রথম দিন হাটে গিয়ে একটা গরু পছন্দ হয়ে গেছে আমার, ব্যাপারী একটা দাম বলেছে, আমি একটা দাম বলেছি, বলছি আপনার আন্দাজ আছে নাকি? কেন? বলে এর মাল কতটা হবে জানেন? ভাই তোর গরু লোবো না, আমি মাল কিনতে আসিনি, একটা চয়েসফুল একটা প্রাণী করতে কিনতে এসেছিলাম, যেটা আল্লাহর রাস্তায় আমি দেবো। তুই তো মাল ওজন করে দিচ্ছিস, আমি তো গোশত কিনতে আসিনি, এই তোর গরু লোবো না। না না ভাইজান শোনেন শোনেন, তোর গরু লোবই না, তোর ওসিলায় আমার কুরবানিটা শেষ হবে। বড় পরিশ্রম করে মেহনত করে দুটো টাকা জোগাড় করেছি, আল্লাহর রাস্তায় ব্যয় করব, গোশত ওজন করতে আসিনি। চলছে তো সমাজে, কথা বলছেন না কেন? ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। তৃতীয় নাম্বার যে ভুলটা আমরা করি, গরুটাকে জবাই করার পরে ওই জবাইয়ের ক্ষত স্থানে গরুটা তেজালো হওয়ার কারণে অনেকক্ষণ ধরে গরুটা, ছাগলটা ছটফট ছটফট করছে। ইমাম সাহেব জবাই করে চলে গিয়েছে, ও দেরিতে ওর গরুটা তাড়াতাড়ি ছাড়ানো হবে না বলে ও ছোট একটা ছুরি নিয়ে যথারীতি ওই কাটা জায়গায় খোঁচা মারছে, যাতে তাড়াতাড়ি গরুটা মারা যায়। এটাও হচ্ছে শরিয়তে নাজায়েজ। কুরবানি কি সর্বনাশ করেছেন বুঝতে পারছেন তো নাকি? কুরবানি করতে গেলে শরিয়ত বলছে, জবাই করতে গেলে শরিয়তের শর্ত হলো চারটে। জবাইয়ের শর্ত কটা? জোরে বল না রে বাবা। চারটে হাদিস পাকের ভিতরে পাই আমরা। এক নাম্বার হলো ধারালো একটা অস্ত্র নিতে হবে আপনাকে, হাতা ভোতা চলবে না। প্রথম শর্ত শরিয়তে, একটা তেজালো ধারালো একটা ছুরি নেন, চাকু নেন বা অস্ত্র নেন। দ্বিতীয় শর্ত, ছুরি চালানোর আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলুন। তৃতীয় নম্বর শর্ত, এই দুই ধারের নালী আর এই শ্বাসনালী, দুই ধারের রগ আর শ্বাসনালীটাকে কর্তন করতে হবে, দাম্মে মাসফু প্রবাহিত রক্তটা যাতে বেরিয়ে যায়। ৪ নম্বর শর্ত, অতি দ্রুত জবাই করতে হবে। এই চারটে শর্ত আদায় করে যে কোনো নরনারী, মুসলমান ছেলে অথবা মেয়ে তার পশু জবাই করতে পারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কঠিন করে ফেলেছি, নাম সলিমউদ্দিন, ইমাম সাহেব ভাই ছাড়া জবাই করতে পারবে না। এখানে একটা মাসলা আছে, কি তাকওয়ার ব্যাপার আছে। বেনামাজি যদি হাতে করে জবাই করে, ওই বেনামাজি জবাই করা জন্তুর, আপনার প্রাণীর গোশতটা নামাজি পরহেজগার ব্যক্তিদের জন্য খাওয়া হারাম। ক্লিয়ার করতে পারলাম না? কার জন্য খাওয়া হারাম?
নামাজি ব্যক্তিদের জন্য বেনামাজির হাতে জবাই খাওয়া হারাম। এবার বলুন, শরিয়াতের মাসলায় ফিরে আসুন। আপনার গরুটা জবাই করলেন, কুরবানি করে দিয়ে বেরিয়ে গেল ইমাম সাহেব ভাই, আর আপনি কি করলেন? নামাজ পড়েন না, গরু ছাড়ানে বলা কষাই ছোট্ট একটা ছুরি নিয়ে কত জায়গায় খোঁচা মেরে দিয়েছেন। ওর গোশ খাওয়া যাবে তো? কোথায় গিয়ে ঝাড় খাচ্ছে বুঝতে পেরেছেন? ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, 4 নাম্বার ভুল। কি ভুল? কুরবানির 4 নাম্বার ভুল হলো আছে, ডিস্টার্ব করলে হবে না, ভোল্টেজ কম বেশি হচ্ছে, দেখ দেখ। পশুটাকে আপনি জবাই যায়, এই মাইক ম্যান শিগগির দেখ, সর্বনাশ হবে। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা দেন আমারটা দেন। মোহাম্মদের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা। পড়েন বাবা, পড়েন উচ্চ আওয়াজে। ওয়ালা আলি, বেশটা কমাও, বেশটা কমাও। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ছুরিটাকে চালানো পরে পশুটাকে যথারীতি আপনার পশু শান্ত হয়ে গিয়েছে, মারা গিয়েছে, কুরবানি কমপ্লিট হয়ে গেল। কিন্তু দেখতে পাওয়া যায় অনেক চামড়া কিননেওয়ালা ব্যাপারী আপনার গরুর গা থেকে এখনো চামড়া ছাড়ানো হলো না, অমনি এসে আপনার চামড়ার টাকা দিয়ে চলে গেল। না করেন, জোরে বলেন। এখনো গোশত থেকে চামড়া আলাদা হলো না, চামড়ার টাকা লওয়া হয়ে গেছে, এটাও হচ্ছে নাজায়েজ। প্রশ্ন আসবে, কেন ভাইজান নাজায়েজ হবে কেন? আমি চামড়া বিক্রি করব, আমার গরুর চামড়া? ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, এই জন্য নাজায়েজ হয়ে গেল আপনার ওই চামড়া বিক্রি করাটা। আপনার পশুটা জবাই করা হয়েছে, পশুটার গা থেকে এখনো খালটাকে, চামড়াটাকে ছাড়ানো হলো না, আপনি ওই চামড়াটা বিক্রি করলেন। আপনার চামড়াটা যদি 500 টাকা কি 600 টাকা, 800 টাকা, 1000 টাকা বিক্রি করলেন, টাকা আপনি নিয়ে নিলেন। এবার ওই পশুটার গা থেকে চামড়া ছাড়ানোর সময় দেখতে পাওয়া যায় চাকুর আগা, ছুরির আগা লেগে চামড়াটা 6 জায়গায় ক্ষত হয়ে গিয়েছে। এবার বলুন, ওই যে ব্যক্তি চামড়াটা কিনেছে, ওর চামড়াটা আর ওই দরে কি বিক্রি হবে? কাটা চামড়ার দাম কম, 6 জায়গায় যদি এরকম কাটা থাকে তাহলে চামড়ার দাম কম। 3 নম্বর চামড়ায় ফেলে দেবে কোন গেলে, 300 টাকা দাম। তাহলে আপনি ঠকালেন। ইসলামে ঠকানোই তো হারাম। এই কথা বুঝতে পারছেন তো নাকি? ইসলামে তো ঠকানোই হারাম করা হয়েছে। তাহলে ওর গা থেকে, ও শরীর থেকে যতক্ষণ না খাল আলাদা হচ্ছে ততক্ষণ চামড়া বিক্রি করা আপনার জন্য বৈধ নয়। কিন্তু আমরা সব বিক্রি করে দিয়েছি, হাকিকাত কথা তো নাকি? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, দেখতে পাওয়া যায় আপনাদের আরেকটি কথা বলে যায়। 5 নাম্বার যেটা ভুল, আপনার গরুটা কাটাকাটি করেছে আপনার চাচতো ভাই কিংবা প্রতিবেশী, 4 জন কিংবা 5 জন, ওরা আপনার গরুতে সে কাজ করে দিয়েছে। ওই কাজ করার বিনিময়ে আপনার পশুটা জবাই করা, কুরবানি করা গোশত দিয়ে তাদের পারিশ্রমিক হিসাবে আপনি দিলেন, এটাও হলো শরিয়াতে নিষিদ্ধ। এই কথা বুঝতে পারছেন তো নাকি? 4-5 জন কাজ করে,
আপনি কি করলেন, গোশত কাটাটা হয়ে গেলে পরে একটু বেশি মতো গোশত দিয়ে দিলেন, এলে ভাই কাজ করেছিস লে চল যা, সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। কি করতে হবে? শরীয়তের মাসালা হলো ওই যে 4 জন কি 5 জন কাজ করছে ওদের ওই পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে। সে 200 দেন, 100 দেন, 250 দেন আর 500 দেন, ওদের ভাই আপনি খেটেছিলেন, এই নেন টাকাটা নেন, দাঁড়ান, টাকাটা দিয়ে বলবেন দাঁড়ান, এবার আপনার খুশি মতো কিছু গোশতকে হাদিয়া করুন। এইটা হলো শরীয়ত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা করছি কি? হয়েছে এরকম, হয়েছে এরকম, হয়েছে তো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম তাহলে কুরবানিটা আল্লাহর দরবারে কবুল করাতে গেলে আপনার যে প্রিপারেশন নিতে হবে, ওই প্রিপারেশন প্রস্তুতিটা যদি আপনি ঠিক মতো না নিতে পারেন, কুরবানিটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাই আমি আপনাদেরকে মুরব্বীরা বলে যাচ্ছি, শুনে নেন, জেনে নেন। ভালো একজন জাননেওয়ালা মানুষের কাছ থেকে জেনে নেবেন। এগুলো যদি আপনারা পর পর করে যান, আপনি টাকা দিয়ে কুরবানি করেছেন, আপনার টাকাটা যদি শরীয়ত বিরোধী হয়, আল্লাহর নবী জানিয়ে দিলেন হারাম টাকা, হারাম অর্থে, হারাম পরিশ্রমের বিনিময়ে কুরবানি নয়। হারাম পরিশ্রম, হারাম টাকার বিনিময়ে কুরবানি হয় না। কুরবানি করতে গেলে আপনাকে হালাল পন্থা অবলম্বন করতে হবে। সমাজের বুকে একটা মাসালা, সমাজের বুকে একটা হাদিসের আমল করা হয়, সেটা হলো কি? পয়লা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত, কুরবানি না হওয়া পর্যন্ত হাতে চুল, আপনার হাতের নখ, মুখের চুল কিংবা দাড়ি কিংবা আপনারা কাটবেন না। এটা না কাটা হলো আমাদের জন্য মুস্তাহাব, তাই তো নাকি? এটা বলেন তো। কিন্তু একবারও তো আমরা বললাম না বেনামাজিদের জন্য কুরবানি নয়। বুঝতে পারছেন না? ওটা ছিল একটা মুস্তাহাব বা কোন কিতাবে সুন্নাত বলা হয়েছে, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সনদ আছে, এখানে সুন্নাত বলা হয়েছে। সুন্নতের আমলের এত পৈরবি করছেন আর আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজটা পড়ছেন না, কুরবানি দিচ্ছেন কার জন্য? কথা বুঝতে পারছেন না নাকি? 5 ওয়াক্ত নামাজটা আল্লাহর হুকুম, কুরবানিটাও তো আল্লাহর হুকুম হয়েছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি বেনামাজি ছিলেন? মুসলিম সমাজ গা দুলিয়ে দিয়েছে। এমন কি দেখলে দেখলে অবাক হয়ে যাবে, মুসলিম ঘরের ছেলেরা এখন বার্থডে পার্টি মানাচ্ছে, ছেলে মেয়ে সব বার্থডে হচ্ছে, বুঝতে পারছেন তো নাকি? জন্ম দিবস পালন করছে। কাদের এসব? আল্লাহ নবী জানিয়ে দিলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল মুসনাদে আহমদ। ও মাসাবিরা, আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা যে কওমের অনুসরণ করবে, অনুকরণ করে তোমরা চলবে, ময়দানের মাহশরে তাদের সঙ্গে তোমাদের হাসর হবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আবার নবী অন্য কোরআনে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন তাশাব্বাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াসুজু হারামা হারামা হারামা। আমার উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইহুদি নাসারা বেদিন বেঈমানদের তাশাব্বা অনুকরণ করা তোমাদের জন্য বৈধ নয়, বরঞ্চ ওটা আমি নবী জানিয়ে দিলাম হারাম। নবী দিবস মুসলমানদের, আপনার নবী দিবস মুসলমানরা পালন করে, আমরা পালন করি কেন? বিশ্ব নবী জানাকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম কায়নাত সৃষ্টি করতেন না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা নবীর জন্য খাস,
তুমি সলিমুদ্দিনের বেটা, তোমার জন্য না, কথা বুঝে না, ওটা নবীর জন্য খাস। তানাকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না। তাহলে উনি হচ্ছেন সৃষ্টির মূল জায়গা থেকে স্টার্ট। তাহলে সেই জায়গায় উদ্বোধন, সেই জায়গায় নবী দিবস করাটা আমাদের জন্য অসুবিধার কোনো কারণ নেই। কিন্তু আপনি কে পার্টি করছেন কেন? যদি বার্থডে পার্টি করা যা শরিয়াতে জায়েজ হতো, তাহলে যিশু খ্রিস্টের ওই বড়দিন 25শে ডিসেম্বরটাও তো মুসলমানদের জন্য পালন করা বৈধ হতো। কথা বলছেন না কেন? হতো না, হতো না? টাকা রয়েছে, যেটা মনে হচ্ছে সেটা করে নিচ্ছি। ভাই টাকা আমার, তুই অত বকবি কেন? মরণের আগে যারা বার্থডে পালন করছেন, জন্মদিবস পালন করছেন, নিজের ছেলের মেয়ের ভালো করে কোট পেপারে লিখে দিয়ে যাবেন, আমি বার্থডে পালন করি প্রতি বছরে আমার ছেলে মেয়ের জন্য, আমার নিজের টাকা, আমার টাকায় আমি করব, আপনাদের বলার কিছু নেই। পাশাপাশি আর একটা শব্দ লিখে দেবেন, আমি মারা যাব, আমার ইন্তেকালে আমার জানাজা পড়ারও আপনাদের দরকার নেই। দেখবেন আপনার বিরুদ্ধে আর ফতোয়া আসবে না। কথা বলছেন না কেন? আমার টাকা আছে, আমি আমার ছেলে সেলিব্রেট করব, আমার বাচ্চার আমি বার্থডে পার্টি করব, আপনি বলার কে? তাহলে ওটাও লিখে দিয়ে যাবেন, আমি মরে গেলে আমার জানাজা কে পড়বে না পড়বে কারো আসার দরকার নেই, আমারটা আমি বুঝে নেব। মসজিদের মাইকে হাঁকবেন না, আগামীকাল জোহর বাদ জানাজা হবে, এ কথা বলছেন। কারণ আপনি তো টাকার গরম দেখাচ্ছেন, বাচ্চাকে আপনি ইহুদি নাসারা বেদিন বানানোর একটা পরিকল্পনা বদ্ধ কর, আপনার পরিকল্পনা নিয়েছেন, তা আপনি করুন, অসুবিধে নেই, আপনি চালিয়ে যান। আপনি তো আমার ইসলামকে মানেননি, তাহলে আপনার জানাজা হবে কেন? অসুবিধা হচ্ছে নাকি? একটু এগিয়ে গিয়ে আসেন তো বাবাজি, বাইরে এসে বসতে পারছে না, একটু এগিয়ে গিয়ে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা ওই দরুদ শরীফের আওয়াজ কই? একটু আওয়াজ দেন। আল্লাহুম্মা দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? দেখে রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে ওয়া আলা আলি মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জবালে উহুদ তোমাকেও সালাম জানাই। জোরে হবে না, আর একটু চিল্লে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ডেকে নাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ি ওয়া আলা আলি। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহ নবী পবিত্র জবানের একটি হাদিস মনে পড়ে গেল। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, ও মা সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে, আমার উম্মতেরা রোজা করবে, আমার উম্মতেরা হজ করবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, আমার উম্মতেরা টুপি পরিধান করবে, জুব্বা পরিধান করবে, উম্মতেরা বড় বড় মসজিদ বানাবে। ও বাবা সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে ওয়ালা মুসলমান পাওয়া যাবে না। বিশ্বনবী কি বলছে? দাড়িওয়ালা টুপিওয়ালা হবে না, মসজিদ ভর্তি মুসল্লি হবে, নামাজি পাওয়া যাবে, জুব্বাওয়ালা পাওয়া যাবে, মসজিদগুলো বড় বড় সুন্দর কারুকার্য বিউটিশিয়ান মসজিদ হবে, সুন্দর সুন্দর মসজিদ হবে, উম্মতেরা হজ করবে, নামাজ পড়বে, রোজা করবে, যাকাত দেবে, কুরবানি করবে, আল্লাহর ভয় আর ওদের অন্তরে থাকবে না। দেখেন দিন আমাদের লিস্ট গুলো সেই খাতাতে উঠছে কিনা? আল্লাহকে ভয় করছি আর এই কথা বলছেন না কেন? আল্লাহকে যদি আমরা ভয় করতাম, আমার ঘরের বাচ্চা ছেলেটাকে জন্মদিবসের জন্য কেক কাটতাম না। কথা বলছেন না কেন? ময়দানে মাশারে ওই সমস্ত মুসলমানগুলোকে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর হয়ে যাবে, ইহুদি নাসারা বেদিন বেঈমানের সঙ্গে হাসর হয়ে যাবে। ও বল্লভপুরের মুসলমানেরা, সোনা মানিকেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, আল্লাহ নবী পাক আমারে জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, আর আমাকে যে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী কথা দিলাম অবশ্যই সে আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন, নবীর সুন্নতকে ভালোবাসলে তবে সে জান্নাতে যাবে। ভালোবাসা মানে কি? ইয়া নবী সালামু আলাইকা, আর ছোট বাচ্চার ওর জন্মদিনের তারিখে এনে কেক কাটা, হ্যাপি বার্থডে টু ইউ। কথা বলছে দেখা দেখা দেখা, চরিত্রের পরিবর্তন ঘটানো, এই ক্যারেক্টার কোন মুসলমানের নয়। ঈদের নামাজে জামাতে নামাজ পড়েছেন বহু মুসলমান, অল্প বয়সে চুল দাড়ি সাদা হয়ে গেছে বলে ওটা আবার কালো মেরেছে। তাশাব্বাহুল ইয়াহুদু, ওটা ইহুদিদের তাশাব্বা করা। এই কথা মাথায় ঢুকছে নাকি না?
বুঝতে পারছেন? সাদা চুল সাদা দাড়িকে যারা কলপ করে কালো করে, আল্লাহ রাসূল বললেন এরা জান্নাতের ঘ্রাণ পাবে না। যাওয়া তো দূরের কথা। বহু মুসলমান রয়েছে নিজেদেরকে একবার বাবা ঈদের নামাজটা হয়েছে কি, আজকে তো জুম্মা পড়লেন, জুম্মার নামাজটা হয়েছে কি, ফতোয়ার কিতাব খোলো। কিছু হাইব্রিড মুনি সাহেব বেরিয়েছে, তারা বলে না অল্প বয়সে চুল দাড়ি পেকে গেছে, বিবি যদি তোমার প্রতি মনোক্ষুণ্ণ হয় তাহলে বিবির সন্তুষ্টের জন্য করা জায়েজ। ও আচ্ছা হাইব্রিড কথা বুঝতে পারছেন না? মুনি সাহেব কি মুনি সাহেব বললাম, জোরে বল না রে বাবা। হাইব্রিড মুনি সাহেব নবী বললেন সবার থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারছো। আল্লাহ রাসূল উদাহরণ দিলেন মিন মালিহি ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি তোমার বিবি ছেলে পোলার থেকে। আমি রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত কংক্রিট মুসলমান হতে পারবে না। হাইব্রিড মুনি সাহেবের ফতোয়া শুনে ওই হাইব্রিড লাগিয়েছে, বয়স অল্প চুল দাড়ি পেকে গেছে, ওটা হারাম কেন প্রশ্ন আসবে। কথা ঠিক না? বুঝে বলে মেহেন্দিটা কেন হারাম হলো না? এই যে লাল মেহেন্দি ভাইজান আপনি করেছেন শাহনাজ ভাই, এটাও তো হারাম না? এটা হারাম না, এটা সুন্নাত। এটা সুন্নাত, হারাম নয়। ওই কালো কলপটা কেন হারাম এর ব্যাখ্যাটা শুনে যান, তবে বুঝবেন। ভাই আমার চেহারা দেখে মনে হচ্ছে আমার চুল দাড়ি পেকেছে বলে মনে হয়? কথা বলছেন না কেন? আমার দেখে মনে হচ্ছে যে চুল দাড়ি পেকে গেছে, মনে হচ্ছে না? কালো মেরে যে ঘুরছে ওর মনে হবে? কথা বলছেন না তো, জোরে বলেন, আমার সঙ্গে কথা বলতে হবে। কালো সাদা চুল যারা কালো মেরে ঘুরছে ওদের বোঝা যাবে, দুটো চুল পেকে গেছে বোঝা যাবে। তাহলে ওর পেকেছে অথচ ওটা ঢেকে দিয়েছে, ওটা ধোঁকা না? ধোঁকা নয়, জোরে বলেন। ধোঁকাই তো ইসলামে হারাম। আলোচনা বোঝাতে পারছি না? লালটুর মা দেখে একদম পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে বুড়ো মতো ছিল, এখন চেহারা হয়ে গেছে একদম টুকটুকে চেহারা, দাড়ি গোপ চেঁচে একদম পুরো পরিষ্কার সাফান সাফা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে ফিরেছে। কোচির মা হাত বুলিয়ে বলতেছে তোর মুখ পুরো আমার মতো হয়ে গেছে একদম। ওর বউ ওকে হিজড়া বলেছে, বুঝতে পারিনি। বলো, গরু খাওয়া মাথা তো। ওর বউ ওকে যে হিজড়া বললো ও বুঝতে পারেনি। আচ্ছা বলেন দিন, মেয়েদের মতো অথচ মেয়ে না, এদেরকে কি বলে? জোরে বল না রে বাবা। তাহলে ওর বউ যদি বলে তোমার মুখটা পুরো আমার মতো ফেলেন হয়ে গেছে, তাহলে ওর বউ কিন্তু মিষ্টি ভাষায় ওকে একবার হিজড়ে বলে দিল। গরু খাওয়া মাথা, আমার বউ আমার বিরাট আদর করে। ছি 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 ছি। নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আরো অন্য কারণ আছে যেটা কোম্পানি বার করেছে, ইংরেজিতে লেখা আছে, দেখবেন ওটা কিভাবে প্রস্তুত করা হয়। পাথর পুড়িয়ে গুঁড়ো করে ওর সঙ্গে কেমিক্যাল মিক্সার করে ওটাকে তৈরি করা হয়েছে। আর যেটা শাহনাজ ভাই বা অন্য নালে ওলামা মানছে, মুসল্লিরা মানছে, এটা হলো একটা পাতার ডাস্ট। কেবলমাত্র পাতা নিয়ে গুঁড়ো করে তাকে প্যাকেট করে বিক্রি করছে। ও নজরেরা, এটাই তো ইসলাম শেখায়। ইসলাম ধোঁকা দেয়া শেখায় না। ধোঁকা প্রবঞ্চনা থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইসলাম পাঠিয়েছে। একবার জোরে বলে, ধোঁকা প্রবঞ্চনা থেকে বাঁচার জন্য ইসলাম কাউকে ধোঁকা দেয় না, মুসলমান কাউকে ধোঁকা দেয় না। যদি কেউ কোনো মুসলমান সেজে ধোঁকা দেয় ওর নাম ধোঁকাবাজ, মুসলমান না।
তাই এটা করবেন না। ফতোয়ার কিতাবে আছে এই কালো কলব যারা করে এদের গোসল হয় না, এরা নাপাক সম্পূর্ণ, এদের গোসল হবে না। ফতোয়ার কিতাব খুলুন, বশির আল্লামা হুজুরের কিতাবে পরিষ্কার ফতোয়া আমিনিয়ার ভিতরে লিখছে হুজুর সম্পূর্ণ হারাম। এরা স্বামী স্ত্রী মিলামেশা করে ফরজ গোসল করতে চায়, 1000 ডুব মারলে এদের শরীর পবিত্র না। এবার বুঝে আপনার নামাজ, কারণ ঈদের দিনে এটা বেশি কথা বলছেন না, বেশি একটু জোয়ান পানা হবে, ঘুরবো। ভাইরামা নজন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বোনেরা, আলোচনা বুঝুন, আমি আপনাদের ভাগায় ভালো করে বুঝিয়ে রেখে যাই, শুনে রেখে দিন, জেনে রেখে দিই। ভাইরামা নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আমি আপনাদের ভাই এতটুকু আপনাদের বুঝিয়ে রেখে যাই। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বাও পরিধান তারা করবে, আমি নবীর থেকে তারা ভালো ভালো দামি পোশাক পরিধান করবে। কিন্তু আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, ও বাবা সাহাবীরা, ওরা ভিতরে আল্লাহর ভয় বলে কিছুই থাকবে না। ও নজনেরা, সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বললেন, অলির রিবা, ওটা হলো সুদ। আমি নবী জানিয়ে দিলাম, মুসলমানদের ঘরে ঘরে সুদের লেনদেন শুরু হয়ে যাবে। কিসের লেনদেন? জোরে বলেন। শুরু হয়েছে বলে মনে হয় না, বল্লভপুরে সব হয়নি, হয়েছে, চলছে না? বলে হুজুর আমি যাই না, আমার বউ যায়। আমি যাই না, আমার বউমা যায়। বিশ্বনবী বললেন, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কুরবানি হবে। কথা বুঝতে পেরেছে? একটা ভিডিও পাঠিয়েছে দেখলাম, ইহরাম পরা অবস্থায় হাজী সাহেবরা 4 জন বসে বসে মুজদালিফায় রাত্রে তাস খেলা করছে। জোরে বলতে পারলেন না নাউজুবিল্লাহ? 1445 বছর আগের বিশ্বনবীর পাক জবানের কওলটা আজকে বাস্তবায়িত হচ্ছে। ইহরাম পরা অবস্থায় আপনাকে কতটা সচেতন থাকতে হয়, কতটা সচেতন থাকতে হবে আপনি জানেন না। আপনি মনে করেছেন আমার টাকা আছে, হজে এসেছি, টাকা আমার, হজ আমার, যা করব তাই হজ।
পুরো সেম কুরবানির মতো অবস্থা। এই কথা বুঝতে পারছেন না? এ ভেবেছে বান্ডেল বান্ডেল টাকা যখন আছে আমার, এই টাকাই কুরবানি দিয়ে দেবো, একদম কুরবানি হয়ে যাবে। ওরে গাধা, হারামের জিনিসের উপরে ইবাদত হয় না, জানা নেই? ভালো করে জেনে যা, হারাম টাকা মসজিদে দেওয়া আর একটা হারাম। হারাম টাকা মসজিদে দিয়েছেন, দান হয়নি, ওটা হারাম কাজ করেছেন। ওই টাকার যদি মসজিদ নির্মাণ হয়, ওই মসজিদে নামাজ পড়াও শরিয়ত বিরোধী, নামাজ হবে না। বিশ্বনবী পাক সাল্লাল্লাহু হাদিস আল্লাহ রাসূল বললেন, মসজিদগুলো হবে অতি শান শওকতের, আলিশান মসজিদ হবে, মসজিদের আমানত থাকবে না। কি থাকবে না বলছেন? মসজিদের আমানত থাকবে না। মসজিদ খুব ভালো হবে, দেখতে বিউটিশন মসজিদ হবে, কিন্তু এই মসজিদের আমানত থাকবে না। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মসজিদের আমানতটা কি? মসজিদের আমানত আল্লাহর নবী বললেন, এক নাম্বার মসজিদের আমানত, এক নাম্বার হলো মসজিদে যে জায়গাটায় মসজিদ নির্মাণ হবে, যে জায়গাটায় মসজিদ হবে, ওই জায়গাটা মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ঝাড়া জায়গা, দখল করা জায়গা, ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ নির্মাণ করা মানে আমানতের খেয়ানত করা, অর্থাৎ কেড়ে নেওয়া, ভাগরা করা জায়গায়, দখলকৃত জায়গায়, ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ নির্মাণ করা শরিয়াতে নিষিদ্ধ। সেটা হবে, উম্মতের এতটা দুনিয়াদারি হয়ে যাবে, ও যাত্রার জমিতে বলবে কর কর কর, মসজিদ হবে। আর এরকম রিপোর্ট এসছে আমার কাছে, গিয়ে সমাধান করেছি আমি। আল্লাহ করেছে, হয়তো হেল্লা আমাকে বানিয়েছে। গিয়েছি, কি 4 শতক জমির দলিল, জমির দলিল 4 শতক, আর মসজিদ গড়ে উঠেছে 6 শতকের উপর। 38 বছর ধরে নামাজ পড়ে কিছু মুসল্লি কবরে ঢুকে গেছে। যে 4 শতক দান করেছিল, ওরই দখল করে 2 শতক দখল করেছে, করে তার উপরে মুস্তানি করে মসজিদ বানিয়েছে। এখন ছেলেরা নসিহত শুনে ইন্টারনেটের মাধ্যমে, কিছু কিছু আলোচনা এইভাবেই রাখি আমি। ওই আলোচনা শুনে নতুন কমিটি হয়েছে, বলছে জমি মাপ। সন্দেহ লাগছে, জমি পেয়ে দেখে 2 শতক বেশি। জমিকার, জমি দাতা 4 শতক যে দিয়েছিল, ওরই জমি জোরপূর্বক দখল করে মসজিদ বানিয়েছে। মসজিদ করার সময়, তৈরি করার সময় ও এসে বাধা দিয়েছে বলে ওর মেরে ঠ্যাংও ভেঙে ফেলেছে। দেখেছেন, জায়গা নিয়েছে, তার সঙ্গে ঠ্যাংও দিয়ে দিয়েছে। মুসলমানের ক্যারেক্টার দেখে। এখন এই এতদিন পর, 38 বছর পরে, এখন তার কাছে যে বলছে, ভাইজান আপনার সম্পত্তি 2 শতক মসজিদের ভিতর ঢুকে গেছে, তো আপনি এই 2 শতকের দাম ন্যায্য মূল্য নিয়ে নেন, আল্লাহর রাস্তায় আমাদেরকে দেন, মসজিদটাই নিলে নামাজ হবে না। ও বলছে ঠ্যাং ফিরিয়ে দিতে বল, জমি দিতে বল। কথা বুঝতে পারছেন না নাকি? কি বলছে? ঠ্যাংটা ফিরিয়ে, সেরকম বেচারা আমরা যেরকম বসি, ও বসতে পারে না, এমন ভেঙেছে, এরকম সোজা করেই রাখতে হয়। বলছে ওই ঠ্যাং ফিরিয়ে দিতে বল, জমিও দে দেবো। 4 শতক দিয়েছে, আর 2 শতক করবো না, দে দেবো, ঠ্যাং দিতে বল। হবে এলাকার হান্ডু, একদম এলাকার বিশাল বড় একদম জামকালো মস্তান, মেরে ঠ্যাং ভেঙে দিয়েছিল, সে তো এখন কবরে চলে গেছে। ও তো ধুনে দিচ্ছে, ছাড়ে, ও তো তুলোর মতো আসাচ্ছে, সে ঠিক আছে, কিন্তু ও যে এবার দাবি করছে ঠ্যাং ফিরিয়ে দিতে পারবে, তাহলে 38 বছর ধরে যে মসজিদে নামাজ পড়েছে, নামাজ হয়েছে তো? আমরা তৈরি করে ফেললি, মনে করি বিরাট বড় মসজিদে, জামকালো মসজিদে একদম। নবী বলছে শোনেন,
ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, মসজিদের আমানত উঠে যাবে, অর্থাৎ যে কোনো টাকায় মসজিদ নির্মাণ করা যাবে না। আপনার দ্বিতীয় নম্বর মসজিদের আমানত হলো হারামের টাকায় মসজিদ বানানো জায়েজ নয়। যদি হারামের টাকা, হারামের মাল, পাথর, বালি, সিমেন্ট, রড যদি মসজিদে লাগানো হয়, ওটা হলো আমানতের খেয়ানত। ও নজনের যুবকেরা, ওই মসজিদে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত ওই মসজিদে নামাজ হবে না। তৃতীয় নম্বর মসজিদের আমানত হলো বাবা সাহাবীরা, শেষ জামানায়, আখিরি জামানায় এটাই সবথেকে ভয়ঙ্কর চরিত্র হয়ে যাবে, দৃশ্য হয়ে যাবে। মসজিদের পরিচালক কমিটি যারা হবে, তত্ত্বাবধায়ক যারা হবে, সব শরিয়ত বিরোধী মানুষগুলো আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব নেবে। কি বলছে? মসজিদ যারা চালাবে এরাই শরিয়ত জবাই করা মানুষ, এরাই হবে মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি, ম্যানেজিং কমিটি। অধিকাংশ মসজিদ ছেলে বজ্জারাঘাত ফেলে রেখেছে। সেক্রেটারি হবে কে? না এলাকার টপ র্যাঙ্কের সুদ করছে। কথা বলছেন না কেন? প্রেসিডেন্ট হবে কে? এলাকার টপ র্যাঙ্কের বেনামাজি। যে ক্যাশিয়ার হবে কে? এলাকার টপ র্যাঙ্কের বাম্পার লটারি খুঁজছে। এখন অধিকাংশ এদের হাতে সব মসজিদ। কথা বলছেন না কেন? আপনাদের বল্লভপুর মাশাআল্লাহ ভালো। শরিয়তের পরিভাষায় মসজিদের তত্ত্বাবধায়ক তারা দায়িত্ব পালন করবে, মসজিদ কমিটিতে তারা থাকবে কারা? ইমাম সাহেবের প্রেজেন্টেড ইমাম হিসেবে যে নিজেকে নিযুক্ত করতে পারবে, এরাই চালাবে মসজিদ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না। মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি কারা হবে? প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা হবে কারা? ইমাম সাহেব কোনো কাজে চলে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়াতে পারবে না, ছুটিতে চলে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারবে না, হয়তো হয় মত জেনে সেই ইমামতির জায়গায় দাঁড়াবে না। ওই মসজিদের যে সেক্রেটারি অথবা সভাপতি কিংবা ক্যাশিয়ার, মসজিদের যেই যা ইমামতি করবে সে। আচ্ছা ভাই, আচ্ছা কালা দেখলে দিল খুশ হয়ে যাবে একদম। নবী বললেন কালার হবে, হালাল থাকবে না। সত্যি তাই হচ্ছে। মসজিদে এসি দেবে কে? 4 জন বলে দিল আমরা 4 জনা 2টো এসি দিয়ে দেবো। যা, যে 4 জন বলেছে তার ভিতরে একজন মদখোর। হাকিকাত তো নাকি? 3 জন বেনামাজি, একজন মদখোর, ও বেনামাজি, তার সঙ্গে ওই 3 জন যে কটা আছে ওর ভিতরে মাঝে মাঝে বাম্পার লটারি কাটে একজন। আর ওরা দিচ্ছে এসি। মুসল্লির নামাজ হবে না মানে সেজদা মারলি ডাইরেক্ট একদম জান্নাত। পরিবর্তন করেন। মসজিদ টিনের চাল থাক, মসজিদ তাল পাতার হোক, মসজিদ পেপারের ছাওয়া হোক, মসজিদে এসি দরকার নাই। ওই সেই ফিরিয়ে আনো, তাল পাখা আবার ফিরিয়ে আনো, যে যার গায়ে হাওয়া করে নেবে নামাজ পড়বে। ওই পাপার ওই পেপারের নিচে নামাজ আদায় করুন, ওই সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলে। কে বলেছে তো টাইলস লাগাতে? এই আবার গলা বসে যাবার কারণ আর একটা আছে। আজকে আমার মসজিদের নতুন কমিটি গঠন হওয়ার কথা ছিল, লাগিয়ে দিয়েছে এরকম জঙ্গলপুর। চালাকি পেয়েছো? আল্লাহর ঘরকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। 14 বছর 15 বছর ধরে কমিটি তৈরি করে মসজিদ চালাচ্ছে, এখন দাড়ি তুলতে পারলেন না মুখে? লজ্জা করে না? ঘুরে ঘুরে ডেট ফেলছে কি না, আজকে কমিটির সদস্যগুলো লোয়া হলো, আগামী শুক্রবারে এশার পর কমিটি ঠিক হবে। তার মানে জানে শানাস থাকবে না, জলসায় চলে যাবে। আর আল্লাহরও কি শান, ডায়েরি খুলে দেখি শুক্রবার খালি।
আবার বাস পড়বে। কথা বুঝতে পারোনি? জানের পরোয়া নেই, ন্যায়ের জন্য জিন্দেগি দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, অন্যায়কারীর সঙ্গে কোনো আপোষ নয়। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা পরিবর্তন হন, নিজেদেরকে একটু পরিবর্তন করুন। মসজিদ বিশাল টিপটপ করতে হবে, পাথর লাগাতে হবে, এসি লাগাতে হবে, সিসি লাগাতে হবে, এটা শরিয়াতের শর্ত নয়। শরিয়াতের শর্ত হলো তিনটে। কটা বললাম? তিনটে। স্থানটা ন্যায্য হওয়া চাই, মাল মেটেরিয়ালসটা ন্যায্য হওয়া চাই, আর চালানো ব্যক্তিরা ন্যায্য হওয়া চাই। আর কিচ্ছু দরকার নেই। আল্লাহর ঘর, ওখানে রাজনীতির জায়গা নেই, নেতার কোনো জায়গা নেই। নেতা স্থান পাবে তখনই, নেতা ওই মসজিদ চালনা করবে তখনই যখন ওই নেতাটা 5 ওয়াক্ত নামাজি এবং প্রকৃতপক্ষে একজন মুসল্লি সুন্নাতে নববীর উপরে চলনেওয়ালা হবে। ও আর শুধু গ্রামের নেতা নয়, ও মসজিদেরও তো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, ওকে ওই জায়গায় রাখে। ভাইরামা, নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা মা বোনেরা, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী বলছি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। মুসলমানের ঘরে ঘরে সুদের টাকা ঢুকে যাবে, মুসলমান সুদের দ্বারস্থ হয়ে যাবে, সুদ ছাড়া চলতে চাইবে না। মুসলমানদের ঘরে সুদের টাকা ঢুকে যাওয়ার সাথে সাথে 5টা জিনিস, 5টা নিয়ামত মুসলমানরা হারিয়ে ফেলবে। 1 নম্বর নিয়ামত হলো মুসলমানের ঘর হবে আলিশান, বড় বড় ঘর হবে, ওই ঘরের ভিতরে আর শান্তি থাকবে না। বিরাট বড় বড় উঁচু উঁচু ঘর হবে, আলিশান ঘর, কিন্তু ওই ঘরের ভিতরে মেম্বার গুলো শান্তিতে থাকতে পারবে না। শান্তি আছে তো ভাই? আছে। ও নজনেরা, মুরব্বিয়ান করেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা মা বোনেরা, দ্বিতীয় নম্বর নিয়ামত উঠে নেওয়া হবে ওদের কাছ থেকে সুদের কারবার করার জন্য। সেটা অন্য কোন নিয়ামত, অন্য কোন নিয়ামত নয়। ওই ঘরটার ভিতরে আর আল্লাহর জিকির হবে না, ওই ঘরটার ভিতরে আর আল্লাহ জিকির আজকার হবে না। তার মানে ওই ঘরের সব সদস্যগুলো বেনামাজি হবে, সমস্ত সদস্যগুলো শরিয়ত বিরোধী মানুষ তৈরি হয়ে যাবে। ও মুসলমান ঘরের ছেলেরা, বল্লভপুরের মুসলমানেরা, মসজিদে যদি 50 টাকা ইমাম সাহেবের চাঁদা দেওয়ার কথা বলা হয়, মুসলমান ইমাম সাহেবের মাইনে বাড়াতে চায় না, মাসে যদি 50 টাকা করে চাঁদার কথা বলা হয়, ওর কলগেটে জ্বলন ধরে, ওর জ্বলে যায়, ও দিতে পারে না, অভাবের তাড়না দেখায়, সাইড দেখায়। ওই মুসলমানের ঘরেতে যে প্রতি ইংরেজি মাসের 4 তারিখে যে খোঁজ লাগান, 350 টাকা কেবিল ভাড়া ওর মিটে যায়, কোন মাসের কেবিল ভাড়া ওর বাকি থাকে না। বল্লভপুর এলাকায় সব কেবিল নেই, এরা জানে না। আছে এরকম কালো মোটাদার, আছে আছে। এখন আবার রহমত ধরার জন্য অনেকে চালের মাথায় আবার ডিশ লাগিয়ে রেখে রহমত ধরবে। কত বুঝাচ্ছেন নাকি? আছে না? না, চালের মাথায়, ছাদের উপরে, সিঁড়ির ঘরের উপরে এরকম ডিশ মেরে রেখে কি ধরবি হারা কচি। প্রথম যখন আমি দেখি, আমি তো জানিনি, প্রথম যখন দেখি আমি বললাম, কচি দেখি আকাশের পানি ধরবি তাই নাকি, রহমতের পানি? বলে না হুজুর, আর বলবো না। বল না ওটা কি, আমার ঘরে একটা লাগাবো তাই। বলে হুজুর, ও আপনার লাগানো যাবে না, ও মরে গেলে বছরে যে ব্যক্তিটা 50 টাকা, আপনার 600 টাকা মসজিদের চাঁদা দিতে পারেন ইমাম সাহেবের মাইনের জন্য, মসজিদের উন্নতি করবে, ওই মুসলমানটা 4200 থেকে 4400 টাকা কেবিল ভাড়া দিয়ে দিল। ওরে ও মরে গেলে কবরের ভিতরে শোয়ার সময় আমরা আবার দোয়া পড়বো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে বলছে বুঝতে পারিস, রেখে যা, চেক করলো ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কি আমরা দেখে লোবানি, রেখে যা, আমরা চেক করলো না। আমাদের কাছে থার্মোমিটার আছে, মুগুর।
কথাটা খারাপ লাগছে নাকি? লাগলেও কিছু করার নেই। আপনারা আলেমদের দাওয়াত করেন বিশ্বাস করে, ভরসা করে, কি তাদের থেকে আমরা বাঁচার রাস্তা একটা পাবো। আমি আপনাদের সঙ্গে ধোঁকাবাজি কারবার করতে আসি। আজকে কাহিনী বললে ওই কুরবানিকে থ্রু দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীটা বলে 2 ঘন্টা কমপ্লিট করতে চলে যেতে পারতাম। ফায়দা কিছু হবে না, কিচ্ছু হবে না। বুঝে নিয়েছে। জেনে রেখে না, শুনে রেখে না মুসলমানেরা, ও ভাইজানেরা, বল্লভপুরের মুসলমানেরা, 3য় নাম্বার বড় নিয়ামত ওই ঘর থেকে উঠে যাবে, সেটা হলো অন্য কিছু নয়, ওই ঘরের নারী পুরুষদের ভিতরে আর কারুর লজ্জা থাকবে না, লজ্জাটা শেষ হয়ে যাবে। লজ্জা বড় নিয়ামতি জিনিস। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আল হায়া উসবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ও বাবা সাহাবীরা, সুদের লেনদেন যারা করবে, সুদের টাকা দেবে কিংবা নেবে যে ঘরে, ওই ঘরের ভিতরে লজ্জা বলে কিছুই থাকবে না। আমি নবী জানিয়ে দিলাম 3য় নম্বর নিয়ামত থেকেও সে বঞ্চিত হয়ে যাবে। লজ্জা আছে? যে ঘরে ছেলে সেই ঘরে মা, সেই ঘরে বৌমা, সেই ঘরে মেয়ে একসঙ্গে বসে টেলিভিশন দেখতে, কথা বলছেন না কেন? ভাইরামা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, 4 নম্বর হলো বড় নিয়ামত আপনার থেকে হারিয়ে যাবে, সেটা অন্য কিছু নয়, আপনার ওই ঘরের ভিতর থেকে যে নিয়ামত আল্লাহ তাআলা তুলে নেবে, রাসূলুল্লাহর মহব্বত আপনার অন্তরে আর থাকবে না, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা থাকবে না, না থাকার কারণে অবৈধ সম্পর্কের ভালোবাসা আপনার ভিতরে শয়তান প্রতিষ্ঠিত করে দেবে। সুদের সাইড এফেক্ট এখন ঘরে 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 পরকীয়া হচ্ছে। এর গোড়ায় তালাশ লাগান। যে ঘরে পরকীয়া হচ্ছে, হয় ওর বউ, নতুবা ওর মা, নতুবা ওর বোনটা মহিলা সমিতি কিংবা বন্ধন গ্রুপের সঙ্গে যুক্ত আছে। কথা বুঝতে পারছেন? একটা ভালো সেন্সিবিলিটি একটা ফ্যামিলির ভিতরে এই কারবারগুলো আপনি দেখতে পাবেন না। একটা প্রকৃতপক্ষে শরীয়ত মাননেওয়ালা নামাজি পরহেজগার ব্যক্তি, তার বাড়িতে এই পরকীয়ার উৎপাত নেই, আপনি দেখাতে পারবেন না। প্রচার হচ্ছে, এই করেছে সেই করেছে, ওটা প্রচার চলছে, হাওয়ায় চলছে। তালাশ নিয়ে ভালো করে খোঁজ নিয়ে দেখেন, কিচ্ছু নেই। তার মানে সমাজের চোখে খারাপ করে দেওয়ার একটা প্রয়াস, চেষ্টা চালানো হচ্ছে। ও ভালো আছে সবার কাছে, খারাপ করে লক্ষ্য মাত্র। ভাইরামা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন, আমি আপনাদের বোঝাতে চেয়েছি, শুনে নেন। 5 নম্বর হলো বড় নিয়ামত আপনার থেকে হারিয়ে যাবে, সেটা হলো আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি যে ভরসা, সেটা আপনার অন্তর থেকে মুছে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পৃথিবীর জমিনে ওটা আছে বলে আমার মনে হয় না। যদি থাকে, খুব সামান্যতম কিছু ব্যক্তির প্রতি বিশ্বাস রাখা যায়, আল্লাহর উপরে ভরসা করে চলে, আল্লাহকে ভয় করে তারা চলে, আর তাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করা আর আল্লাহর উপরে ভরসা করা, এই যে বড় নিয়ামতের হকদার, আজকে অধিকাংশ মুসলমানের অন্তর থেকে এটা শেষ হয়ে গেছে। আল্লাহর উপরে ভরসা রাখা আছে এখন অধিকাংশ সব এজেন্ডার উপরে ভরসা রাখা, যে কোনো অ্যাঙ্গেলে। কেউ মহিলা সমিতির উপরে ভরসা, টাকা না লিখে আমি ব্যবসা চালাতে পারবো না। কেউ বা অমুক দাদা পাশে যদি না থাকে আমি দাঁড়াতে পারবো না। আল্লাহর উপরে আর ভরসা নেই। ভাইরামা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দিয়ে জেনে রেখে দি, আল্লাহ নবী পাক জবানে জানালে, ও বাবা সাহাবীরা,
এমন একটা দিন আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে এই পাঁচটা নিয়ামত থেকে মুসলমান যখন বঞ্চিত হয়ে যাবে, ওই মুসলমানটা আল্লাহর রহমত থেকে যখন বঞ্চিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওকে শায়েস্তা করার জন্য আল্লাহ ওর উপরে কর্তৃত্ব জাহির করে দেবে। বেদিন বেঈমানদেরকে নেতা বানিয়ে দিয়ে, শাসক বানিয়ে দিয়ে এই সমস্ত হারামখোর উম্মতগুলোকে পেটাতে থাকবে। মার হচ্ছে কেন বুঝতে পারেননি? যত ছেলে ধরা কেস একদম ইমিডিয়েটলি যেটা হচ্ছে, যত ছেলে ধরা কেস একটাও হিন্দু রিপোর্ট করছেন, একটা অন্য কাস্টের রিপোর্ট পেয়েছেন, হয় মুসলিম নারী নইলে মুসলমান আর খাচ্ছে। অবাক হয়ে যাবে, উপলব্ধি করতে হবে। আজকে শাহনাজ রাত্রে জলসায় যাবে, শাহনাজ অমুক জায়গায় প্রোগ্রামে যাবে, ভরসা করতে হচ্ছে কার? প্রশাসনে। আল্লাহর উপরে যার ভরসা নেই ওই স্টেজে ওঠার অধিকার নেই। আল্লাহর উপরে ভরসা যদি তো নেই, মানুষকে কি নসিহত দিবি? আমার নওজওয়ানেরা, যুবকেরা মক্কা থেকে হিজরত করে সকলে মদিনার দিকে রওনা দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা একা আল্লাহকে সঙ্গে ভরসা রেখে চলছে, মক্কা থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবীকে ঘিরে ফেললেন। 20 জনের মতো কাফের একটা কাফেলা আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন। আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়েছে, সবাই ঘিরে ফেললেন। এই শুআয়ব কোথায় যাস? আল্লাহ নবী সাহাবী ঠাটছে ঈমানের জোশে কথা বলতে লাগলেন। ও মক্কার কাফেরেরা, ও মক্কার কাফেরেরা, আমি কোথায় যাচ্ছি সেটাও কি তোদের খবর রাখতে হয়? সেটাও কি তোদের জানাতে হয়? আমি কোথায় যাচ্ছি তবে শোন। যার জন্য এই দুনিয়া দেখতে পেয়েছি, যার ওসিলায় মানুষ হয়েছি, যারাকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করতেন না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাচ্ছি। তোরা তো আমার নবীকে থাকতে দিলি না। আমার নবী যেখানে, আমি শুআয়ব সেখানে, এই নিয়েতে বের হয়েছি। 20 জন কাফের ঘিরে ফেললেন। আল্লাহ নবী সাহাবী একা দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী সাহাবীকে বললেন, তুই যেখান থেকে সুস্থভাবে যেতে পারবি, এ স্বপ্ন তুই আবার কখন দেখলি বল? 20 জন আছি আমরা, তোর খাপ বিদ্ধ তলোয়ার আছে, খাপে বন্ধ করা, ওই তলোয়ার বার করার আগে পড়ে যাবি তুই। 20 জন। বিশ্বনবী সাহাবী এক চুল পরিমাণে ভীতম্বিত হলেন না। একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না। কারণ ভরসা আছে কার? জোরে বলেন আল্লাহ। আমাদের ওইটাই নেই। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায় ওই সময় বলেছিলেন, ও কাফেরের দলেরা, বেদিন বেঈমানেরা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমাকে তোরা 20 জন আক্রমণ করবি, আমি তলোয়ার বার করব, আমার জান যতক্ষণ আল্লাহ রেখে দেবে আমার দেহের ভিতরে আমি একজনকেও হলেও তো আঘাত করব। ওই 20 জনের ভিতরে একজনকে যদি আমি আঘাত করতে পারি, আমার জীবন যদি শেষ হয়ে যায়, এই চলে যাওয়া জীবন দিয়ে দেওয়ারও সার্থকতা আদায় হয়ে যাবে। আরে কি জোরে বলুন না সুবহানাল্লাহ। 20 জনকে তো আমি মারতে পারবো না, একজনকে আঘাত করতে পারবো। ওই একটা আঘাত, ওটাই আমার জীবন দেওয়ার সার্থক হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে ফিরে আসেন, মারতে হবে না। প্রতিবাদ করেছেন,
সমাজে যারা এই সমস্ত ব্যক্তিত্ব, এই সমস্ত ব্যক্তিরা যারা অন্যের মাল আত্মসাৎ করে সুদ খেয়ে লটারি কেটে বেনামাজি হয়ে অহংকার বুক বলে লোক বলে সমাজে ঘুরছে, অন্তর থেকে ঘৃণা করে চলেছেন? পারেননি। তাদের সঙ্গে বন্ধুত্ব, তাদের সঙ্গে আত্মীয়তা, তাদের সঙ্গে সম্পর্ক খুব গাঢ়। অস্বীকার যেতে পারবে? বলে হুজুর আমি সুদ খাই না, আমার বাড়ি কেউ সুদ খায় না। তা তোর বেই বড় সুদখোর, তার বাড়িতে যে গিলিস জন্মের খাওয়া খাস। তখন দাড়ি চুল করছে আর বলছে না ওই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে করতে হয়, ফতোয়া তৈরি করে ফেলবে। সুদখোরের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে যদি তোমার হারাম খেতে হয়, তুমি যে কত বড় নেককার সেটা ওজন করা হয়ে গেছে। বিশ্বনবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আপনার ভীতম্বিত হলেন না, ভীতু সন্ত্রস্ত হলেন না, ডাঁটসে কথা বললেন শোনো কাফেরেরা, আমাকে মেরে দেও, আমাকে মেরে দিলে আমি মারা যাব, আল্লাহ চাইলে আমি মারা যাব, তবে আমার দৃঢ় বিশ্বাস হেফাজতের মালিক কিন্তু আমার আল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যখন একের পর এক প্রতি উত্তরে যখন তাদের জবাব প্রশ্নের উত্তর দিতে লাগলেন, ওই 20 জন কাফের একজন মুসলমানের কাছে খামোশ খেয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন। ঠিক আছে তুই চলে যাচ্ছিস যা, তাহলে তোর কিছু সম্পদ আমাদের দিয়ে যা, তুই এমনি চলে যা, কিচ্ছু বলবো না। আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায় নিজের জানটাকে বাঁচানোর জন্য, ঈমানটাকে বাঁচানোর জন্য কাছে যত মাল সামান ছিল, খাদ্য আহারাদি ছিল, সব কাফেরদের দিয়েছিলেন। আল্লাহ নবীর দরবারে যখন এসেছিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে সাহাবীর জন্য আয়াতে কারিমা নাযিল করেছিলেন। হাবিব জানিয়ে দিলেন, আল্লাহ নবী পাক সামানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, ঈমান বাঁচানোর জন্য ঈমানদারেরা কোনো কিছুর বিনিময়ে তারা চুক্তি করতে পারে। ঈমান তারা নিজের হেফাজতে নিয়ে চলে আসতে জানে। আল্লাহ পাক তাদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে আয়াতে কারিমা ঘোষণা করেছে। একবার জোরে হবে না? আমরা সমাজে একটা হাইব্রিড ফতোয়া শুনি, কি না জান বাঁচানো ফরজ। আছে না নাই? কথা বলছেন না কেন? কি বলছেন শুনেছেন? জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ, দেখা মিথ্যে কথা। জান বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। কি বাঁচানো ফরজ বললুম? এই জোরে বলেন। আমরা ঈমানটা শেষ করে এখন জান বাঁচানো ফরজ উল্টে দিয়েছি। ওই জন্য আমরা সব দুনিয়াদার হয়ে গেছি। আমাদের দ্বারা সব করা সম্ভব, আমাদের দ্বারা সব দেখা সম্ভব, আমাদের দ্বারা সব বলা সম্ভব, আমাদের দ্বারা সমস্ত কিছু হওয়া সম্ভব, অসম্ভব কিছু নেই। তাই জিন্দেগি পরিবর্তন করুন। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই যে মিশন এই বাংলার জমিনে তিনি রেখে গিয়েছিলেন, এই মিশনটা যদি আজকে আমরা মিশনের সদস্য হতে পারতাম, আমাদের ঘরের মেয়েরা প্রতি সপ্তাহে ওই ষাঁড়ের পাশে যে মিটিং করতে পারতো না। সেই মিশনে আমরা নেই। আমরা বলি দাদা হুজুর জিন্দাবাদ, আবার ঘরের বউকে পাঠায় যা লোনে টাকা নিয়ে আয়। বাস্তব তো নাকি? আমরা বলি অমুক ভাইজানকে আমরা ভালোবাসি, ভাইজানের জন্য আমরা জান দিয়ে দেবো, লটারি কাটা ছাড়বো না। ভুল বকছি নাকি? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার জন্য
আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু 5 ওয়াক্ত মসজিদে যাব না। দাদা হুজুর ওই সিলসিলা দেখিয়ে গেছে, দাদা হুজুর ওই মিশন দেখিয়ে গেছে। হায় 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 রে, আজকে অন্য মতাবলম্বী অন্য সিলসিলার মানুষ কেন ফুরফুরার উপরে আগ্রাসন মনোভাব নীতি নিয়ে ঘুরছে? এদের তো সুযোগ মওকা আমরা করে দিয়েছি। আমাদের ঘরের ছেলেরা মেয়েরা যদি আজকে নামাজি পর্দানাশীনা হয়ে যেত, এই বাংলার জমিনে অন্য কোন সিলসিলা প্রচার হতে পারত? আজকে মুসলিম সমাজ কেন পিছিয়ে পড়ছে? আজকে আমরা একটু একটু করে আলোচনা করলে সারা রাত শেষ হয়ে যাবে। আমার আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ভুল ছাড়া ঠিক কিছু নেই। আমরা যদি রাইট করতে শিখতাম, তাহলে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর নীতি আদর্শগুলোকে আমরা মেনে নিতাম, আমাদের জীবনে প্রতিফলিত করতাম, আমাদের জীবনে আমল করতাম, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে যেতাম। আমাদের কাছে পৃথিবীর কোনো হাইব্রিড মলি সাহেব এসে নতুন সিলসিলার কথা বলতো না। মুজাদ্দিদ জামানে অন্যতম খলিফা আল্লামাহি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার দৃষ্টান্ত। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদ জামানে হুজুরের অন্যতম খলিফা আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার দৃষ্টান্ত। মুজাদ্দিদ জামানে অন্যতম খলিফা শাহ সুফি হযরতে শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি তার দৃষ্টান্ত। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই মানুষগুলো ইলমিয়াত হাসিল করার পরেও, এই মানুষগুলো এত পাণ্ডিত্য অর্জন করার পরেও দাদা হুজুরের দরবারে গিয়েছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, ডক্টর শহীদুল্লাহ এত টাকার মালিক হয়েও, ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও মুজাদ্দিদ জামানের কাছে এসেছিলেন। তার কারণ অন্য কিছু নয়, থানার ভিতরে এই চিন্তা এসেছিল, পৃথিবীর জমিনে টাকা পয়সা অর্থ বিদ্যা না হয়ে শুধু কোনো লাভ নাই, আল্লাহ ওয়ালা হতে হবে। সেই জন্য মুজাদ্দিদ জামানের কাছে তারা হাজির হয়েছিলেন। সেই লক্ষ্যে তারা যাওয়ার কারণে প্রত্যেকে আমার রাসূলুল্লাহর দিদার স্বপ্নে নসিব হয়েছিল। আমরা যাই অমুক ভাইজানের কাছে, চল, আমাদের কমিটিটা বেশ মজবুত করতে হবে। অমুক ভাইজানের কাছে চল, আমাদের সদস্য বাড়াতে হবে। অমুক ভাইজানের কাছে চল, আমাদের কাজটা আরো মজবুতির সঙ্গে করতে হবে। একবারও এরকম ভেবেছেন অমুক ভাইজানের কাছে যাই, আজকে সারা দিনটা ভাইজানের কাছে বসে যতটুকু আমরা সময় ভাইজানের কাছ থেকে পাবো, বসে একটু শরিয়াতি জ্ঞান নিয়ে ঘরে ফিরবো? এ নিয়েতে আমরা ফুরফুরায় যাই না। আমি ছোট থেকে আব্বাজান মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে থেকে মানুষ আমি। হুজুরের ইন্তেকালের পরে শাহ সুফি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে থেকে আমি এই নীতি কথাগুলো শিখতাম, বসে বসে জানতাম। টাকা থাকলে আদর্শ মানুষ হওয়া যায় না, টাকা থাকলে আদর্শ মানুষ হওয়া যায় না, বিরাট জনবল থাকলে আদর্শ মানুষ হওয়া যায় না। আদর্শ মানুষ হতে গেলে একটা মনের দরকার। কি দরকার? জোরে বলেন। আন্তরিকতা দরকার। এই আন্তরিকতার মধ্যে আমাদের ভিতরে আর নেই। বলেন ঠিক না ভুল? জোরে বলেন। আজকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে গালি দিচ্ছে কিছু মানুষ। আওলাদে মুজাদ্দিদ জামান ভাইজান হুজুর কিবলাদের চাচাজান হুজুর কিবলাদের তারা কটূক্তি করছে, গালাগালি করছে। এই সাহস বাংলার জমিনে 50 বছর আগে কারো ছিল না, এখন হচ্ছে। তার কারণ ঘর ভেঙে গেছে, আমাদের ঘর ভেঙে গেছে। কি ঘর ভেঙেছে? যে ঘরটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেখিয়েছিলেন, তৈরি করে রেখে গিয়েছিলেন, সেই ঘরটা আমরা ভালো করে মজবুতির সঙ্গে ধরে রেখে ঠেলে রাখতে পারি।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিনা মা ও বোনেরা, আলোচনা বুজুর মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমরা কেন আমরা মানব? দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ আমরা কেন মেনে চলব? এটা আমরা নিজেদের তৈরি করা মত, নিজেদের তৈরি করা পথ বলে কিছুই নাই। আমরা দাদা হুজুর কেবলাকে কেন মানি? পাঁচ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে কেন মানি? মুর্শিদ আল্লামা হুজুরকে কেন আমরা মানি? মুর্শিদ আল্লামা হুজুর ছাড়াও আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে কেন মানি? শাহ সুফি হযরতে গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহিকে কেন মানি? বিদ্যার কাপুরি রাহমাতুল্লাহ আলাইহিকে কেন মানি? আলী গোবরা হাবেস সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে কেন মানি? বারাই কোরআন জমিনে শুয়ে আছে হুজুর কেবলাকে কেন মানি? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এনাদের মানার পিছনে একটাই আমরা কারণ দেখেছি। এনারা শুধু ইলম হাসিল করেন নাই, এনারা শুধু টাকা পয়সার মালিক হন নাই, এনাদের কাছে ছিল একটা আদর্শ, যে আদর্শের ভিতর দিয়ে রাসূলুল্লাহকে পাওয়া যেত সহজে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাইকলার জমিনে শুয়ে আছে, আছে না নাই? এই মানুষগুলো আমাদের মতো সব স্টেজে ওয়াজ নসিহত করেছে না করেনি? মাশাআল্লাহ। ভাইজান হুজুর